মতো, আমার জামিলার চোখটা তোমার মতো। স্বামী গো, আমি পা মারতে পারলাম না, আপনার কাছে দুইটা হাত জোর করে ক্ষমা চাই। আমার মেয়েকে তুমি মেরো না, আমার পরিজন পড়লে আমার মেয়েকে নিয়ে তোমার বাড়ি থেকে অন্য জায়গা চলে যাব, তোমার পরিচয় দেব না, তোমার মান সম্মান সমাজ থেকে নষ্ট করব না। এই কথা জামিলার বাবা দাহিয়া কালবি শোনার পরে, দাহিয়া কালবি যখন রাতের মধ্যে ঘুমায় তখন কিন্তু জামিলাকে কিছু বলে না। গভীর মনোযোগ দিয়ে মা বোনেরা, তখন জামিলাকে কিছু বলে না, তখন কিছু বলল না। রাতের মধ্যে যখন ঘুমের মধ্যে ঘুমায়, শয়তান বারবার শরীরের মধ্যে এসে, বারবার স্বপ্নের মধ্যে এসে, বারবার দিমাগের মধ্যে ধাক্কা দিয়ে বলে, দাহিয়া কালবি, তুমি তো এই সমাজের 70 থেকে 72টা কন্যা সন্তানকে দাফন করেছো, এই কন্যা সন্তানকে তুমি কেন দাফন করতে পারো না? তোমার ক্ষমতা কেন হয় না? নিজের যেই রকম 6টা কন্যা সন্তানকে তুমি জীবিত দাফন করেছো, সেই রকম এই কন্যা সন্তানটাকে তুমি দাফন করো। দাহিয়া কালবিকে যখন শয়তান নিজের চক্রান্তে ফেললো, দাহিয়া কালবি সকাল হওয়ার পরে এবার তার স্ত্রীকে বলতে লাগলো, তোমার মেয়েকে আমি মারবো না। এবার গভীর মনোযোগ, তোমার মেয়েকে আমি, তোমার মেয়েকে আমি, তোমার মেয়েকে আমি, তোমার মেয়েকে আমি মারবো না, তোমার মেয়েকে আমি নিমন্ত্রণ খেতে নিয়ে যাব, তোমার মেয়েকে আমি ভোজ খেতে নিয়ে যাব, তোমার মেয়েকে আমি দাওয়াতে নিয়ে যাব, তোমার মেয়েকে সাজিয়ে দাও, গুজিয়ে দাও। মুআজ্জাজ সামনে کرام এই কথা বলার পরে জামিলা বলে, মা তুমি না তো বলেছিলে আমার বাবা খারাপ? দেখো, আমার বাবা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাবে, আমার বাবা আমাকে নিমন্ত্রণে নিয়ে যাবে, আমার বাবা আমাকে ভোজ খেতে নিয়ে যাবে। মা দাও দাও, আমি জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও, দাও দাও, আমি জামিলার চোখের মধ্যে সুরমা লাগিয়ে দাও, নতুন আমার পরনের মধ্যে লেবাস তুমি পরিয়ে দাও, পরিধান করিয়ে দাও। মা যখন জামিলার শরীরের মধ্যে যখন পানি ঢালে, পানি ঢালতে পারে না, জামিলাকে বলে, বেটি রে, কেন জানি তোমার শরীরের মধ্যে পানি ঢালতে পারে না, আমার হাত যেন কাঁপা কাঁপি করে, আমি তোমাকে কাপড় পরাতে পারি না। বেটি জামিলা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার মেয়ে আমার বাড়িতে ফিরে না আসো, আমি জামিলার মা, আমি তোমার মা, ততক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে একটাও ঘন্টা আরাম করব না। জামিলা, তোমার জন্য আমি সারাটা দিন এই দরজার কাছে দাঁড়িয়ে থাকবো। বাবা দেখেন, আপনার কন্যা সন্তানের দাম ছিল না, মা শুনেন, আপনাদের কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না, আমার নবী আসার পর আপনাদের কদমের নিচে জান্নাত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বলি আমি মায়াপুরে, বলি আমি মায়াপুরে, নবীর হাদিস শুনো না, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের মনে, বলেন ব্যথা, ব্যথা দিও না। আচ্ছা, মায়েদের দিক দিয়ে একটা 500 একটা 200 এসেছিল, বাবাদের কাছ থেকে আমাকে ফিরিয়ে যাবেন? কোনো আমার বাবা নাই যে মায়েদের মোকাবেলা করে? কোনো বাবা যদি আছেন, মায়েদের সমান বেশি চাইবো না আমি, কোনো বাবা আমার 500 টাকা হাত তুলেন, এখন যদি না থাকে পরে দিবেন ইনশাআল্লাহ তাআলা। মায়ের জন্য যদি দিবেন, নবী বলেছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা দিলে বালা মুসিবত দূর হয়। আর যার জন্য আপনি সাদকা দিবেন, যার জন্য আপনি দান ও খায়রাত করবেন, ওই ব্যক্তির দানটাকে যদি আল্লাহ কবুল করে, তার মা বাপের জান্নাত, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোনো বাবা আমার নাই, একটা মায়ের জন্য 500 টাকা ইনশাআল্লাহ তাআলা। মুসাফির মানুষ ভাই, দোয়া করে যাব। মা বাবা আপনার জন্য অনেক, আপনার জন্য সম্পত্তি রেখে গেছে, অনেক জমিন জায়দাদ রেখে গেছে, ইনশাআল্লাহ আপনি ওইগুলো থেকে, আপনাকে আমি দিতে বলি না, কিছু অংশের জন্য, কিছু অংশ মানে যারা পরিমাণ, আপনি খালি আপনার কাছে মুখ ছেড়েছি 500 টাকা, আজকে যদি না দিবেন কালকে দিবেন, কালকে না দিবেন পরশু দিবেন, পরশু যদি না দিবেন তো মরার পরে দিবেন। হ্যাঁ, মহিলারা বুঝেছে, গল্প করছে, মরার পরে কেমনে দিব?
হ্যাঁ দেওয়াল যা যাবে। মরার পর আপনি যদি ওয়াসিয়াত করেন মসজিদে আমার বেটা 500 টাকা দান ছিল আমি দেইনি, যদি মরে যায় আমার দিক থেকে দিয়ে দিও, হয়ে গেল। মরার পরে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে, সকলে বলেন আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার জামিলাকে এবার সুন্দর করে সাজিয়ে তার মা যেন বিদায় দিয়ে দেয়, তার মা যেন বিদায় দিয়ে দেয়। জামিলা যাচ্ছে, জামিলার মা পিছন দিকে আছে। বাবা গো, এবার জামিলা দাহিয়া কালবির হাত ধরে যেন চলে যাচ্ছে দাওয়াত খাবার জন্য, চলে যাচ্ছে নিমন্ত্রণ খাবার জন্য। এবার যেতে 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 সংক্ষেপে করছি বাবারা ভাইরা, অনেক বড় ঘটনা, অনেক বড় ওয়াকিয়া সংক্ষেপে করেছি। এবার জামিলাকে নিয়ে দাহিয়া কালবি যেন দাওয়াত খেতে নিয়ে যায় না, অন্য রাস্তা পাহাড়ের দিকে নিয়ে চলে যায়। পাহাড়ের দিকে যাওয়ার পরে জামিলা বলছে, বাবা তুমি তো আমাকে নিয়ে দাওয়াত খেতে যাচ্ছ, তো আমরা কোন জঙ্গলের দিকে চলে যাচ্ছি? এবার জামিলাকে তার বাবা হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের দিকে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার পরে জামিলাকে দাঁড় করাবার পরে সুন্দর একটা করে গর্ত করলো। গর্ত করার সময় যখন দাহিয়া কালবির পোশাকের মধ্যে, দাহিয়া কালবির মুখের মধ্যে, দাহিয়া কালবির দাড়ির মধ্যে যখন ধুলো বালি লেগে যায়, জামিলা নিজের ওড়না খালা ছোট্ট হাত দিয়ে, মিষ্টি হাত দিয়ে জামিলা নিজের বাবার দাড়ির ধুলো বালিগুলো পরিষ্কার করে দেয়, জামা কাপড়ের ধুলো বালি পরিষ্কার করে দেয়। আর বলতে লাগলে, বাবা গো তুমি কার জন্য এতটা পরিশ্রম করো? বাবা গো চলো না আমরা দাওয়াত খেতে যাই। জামিলার কথা দাহিয়া কালবি শুনে না। একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো দিকে নিজের নজর রাখবে না, অন্তরের কান লাগিয়ে শুনবেন, ইনশাআল্লাহ তাআলা নবীর শান ও মান বুঝতে পারবেন। মুআজ্জাজ সামিনে কেরাম এবার জামিলা কোনো কথাই শুনে না, জামিলার বাবা কোনো কথা শুনে না। এবার যখন গর্তটা পরিপূর্ণভাবে হলো, এবার দাহিয়া কালবি বলে, জামিলা দেখো আসো, গর্তটা দেখবা তো আসো। জামিলা এবার যেই রকম গর্তর মধ্যে মুখ খারাকে দিয়েছে, নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি যেন নিজের কন্যা সন্তানকে পিছন থেকে একটা ধাক্কা দিয়েছে। জামিলা বলে, বাবা গো আমি বুঝতে পেরেছি গো বাবা, বুঝতে পেরেছি তুমি আমাকে বিদায় করে দিচ্ছ দুনিয়া থেকে, তুমি আমাকে মেরে ফেলে দিবে, তুমি আমাকে হত্যা করে দিবে, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বাবা তোমার পা ধরে বলি, তোমার হাতে পড়ি, পায়ে পড়ি, বাবা আমি মরতে চাই না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও বাবা গো।